এখানে যতগুলো মানুষ আছে লজ্জাহীন মানুষ। ওখানে ওই বাজারে কে ঘুরছে? ঘুরছে আপনার আমার মেয়ে, আপনার ছেলে, আপনার ছোট ভাই, এরা ঘুরছে। আপনি কেমন গার্জেন? আপনার তো একটু লজ্জাবোধ থাকা উচিত। আপনি এই সভা দিয়েছেন কেন? আপনাকে কে দিতে বলেছে সভা? এই সবার একটা মান সম্মান নেই? সেই সবার মান সম্মান সব নষ্ট করে দিয়ে বাজারে সব ঘুরে বেড়াচ্ছে, আর এই সভাতে একটা মানুষ নেই। এটা এই গ্রামের জন্য একটা লজ্জা। এই গ্রামের মানুষদের একটা লজ্জা থাকা চাই। শ্রোতা মণ্ডলী, আজকের এই অবস্থা দেখে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই সভাটার নাম এক বিরাট ধর্মীয় জালসা না লিখে এটা যদি লেখা হতো তাহলে সবচেয়ে ভালো হতো যে এক বিরাট অধর্মীয় মেলা। এটা খুবই সুইটেবল হতো। এখানে সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, কত রকমের সুব্যবস্থা করেছেন। এখানে এসে মানুষ বসবে, তা না করে মানুষ বাজারে ফিরে যাওয়া যায় না, আর মাহফিলে মানুষ নেই। এখনকার মাহফিলগুলো এমনটা হচ্ছে কেন? মানুষ কোরআন এবং হাদিস থেকে দূরে চলে যাচ্ছে কেন? মানুষকে বোঝে না যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটাকে আল্লাহ পাকের নবীর ভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে, এবং বাজার হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা, যেটা শয়তানের আড্ডা। আজকে মানুষ এত মূর্খ, এত বোকা যে মানুষ জান্নাতের বাগান ছেড়ে ওই শয়তানের আড্ডায় শয়তানি করছে। ওই সমস্ত মানুষদেরকে আমি বলবো, যারা এখন পর্যন্ত বাজারে ঘুরে বেড়াচ্ছ, এখন পর্যন্ত ওই সমস্ত যুবকদেরকে বলবো, যেই যুবক এখন পর্যন্ত বাজারে এক অপরের সাথে গা ঘেঁষিয়ে ওই যুবতী মেয়েদের সাথে গায়ে গা ঘাসানোর জন্য, যুবতী মেয়েরা ছেলেদের সাথে গা ঘাসানোর জন্য ঘুরে বেড়াচ্ছ, ওই নির্লজ্জ যুবক, নির্লজ্জ যুবতী, তুমি ফিরে আসো। তুমি এরকম নির্লজ্জ হতে পারো না। এখানে একটা ইসলামিক সভা চলছে, আর তুমি ওখানে ছেলেদেরকে বলছি, যুবকদের বলছি যে তুমি একটা যুবতী মেয়ে ছেলেদের গায়ে গা ঘাসানোর জন্য, আর যুবতী মেয়েদেরকে বলছি তোমরা ছেলেদের গায়ে গা ঘাসানোর জন্য তোমরা ঘুরে বেড়াচ্ছ বাজারে। এখন পর্যন্ত তোমার লজ্জা থাকা দরকার, বুঝা দরকার। যেটা হচ্ছে একটা জান্নাতের বাগান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষায় এই যেখানে কোরআন এবং হাদিস আলোচনা হয় সেখানে জান্নাতের বাগান বলা হয়েছে এই জায়গাটাকে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখানে মুষ্টিময় মানুষ বসে আছেন, যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। কারণ এই জান্নাতের বাগান ছেড়ে সেই সমস্ত মানুষ বাজারে ঘুরে বেড়াবে যারা বোকা, যারা চালাক, এরা কোনো সময় এই একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না।